বিদ্যাঞ্জলি বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য অনলাইন ক্লাস চালু করা হচ্ছে। সাবজেক্ট ম্যাথ। লকডাউনের ফলে ক্লাস বন্ধ রয়েছে, তাই তোমাদেরকে নিয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে না। তাই তোমাদের সিলেবাস যেন পিছিয়ে না থাকে, সিলেবাস যেন কন্টিনিউ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য অনলাইনে ক্লাস চালু করা হলো। আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের নবম অধ্যায়, 108 থেকে 115 পৃষ্ঠা। অধ্যায়ের নাম হচ্ছে আজ স্কুল বাড়ির জানালায় সবুজ রং দিন। অধ্যায়ের নাম আজ স্কুল বাড়ির জানালায় সবুজ রং দিন। এই অধ্যায়ে তোমরা যেটা দেখতে পাবে সেটা মেনলি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা। অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি, সেটা আমরা জানবো। তো আমি শুরু থেকেই আলোচনা করছি, মানে ভগ্নাংশ থেকেই আলোচনা শুরু করা হচ্ছে। প্রথমে আমরা জেনে নেব ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ কাকে বলে? যেহেতু অধ্যায়টাতে রয়েছে মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ, তাই শুরু থেকেই আলোচনা করা হচ্ছে এই ভগ্নাংশ কাকে বলে। তো ভালো করে শুনে নাও, ভগ্নাংশ কাকে বলে। এর উত্তর হচ্ছে কোনো বস্তু বা পদার্থের, কোনো বস্তু বা পদার্থের কোনো বস্তু বা পদার্থের কোনো অংশকে বোঝানোর জন্য, কোনো বস্তু বা পদার্থের কোনো অংশকে প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য যে সংখ্যা শ্রেণী ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। প্রথম কোশ্চেন নিয়ে যেটা আলোচনা করা হচ্ছে সেটা কোশ্চেনটা হচ্ছে ভগ্নাংশ কাকে বলে। তো ভগ্নাংশ কাকে বলে দেখে নাও উত্তর। কোনো বস্তু বা পদার্থের কোনো অংশকে প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য যে সংখ্যা শ্রেণী ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। উদাহরণস্বরূপ, একটা গোটা আমের অর্ধেক অংশকে বোঝানোর জন্য আমরা কি লিখবো? 1/2 লিখবো। এই 1/2 কে বলা হচ্ছে সংখ্যা শ্রেণী। আর এই 1/2 এর মাধ্যমে আমরা কি করলাম? একটা আমের অর্ধেক অংশকে প্রকাশ করলাম বা বোঝানো করলাম। তাই এই 1/2 কে বলা হবে ভগ্নাংশ। ঠিক একই রকম ভাবে যদি একটা সম্পূর্ণ আমের 3/4 বোঝানো হয় তাহলে আমরা কি লিখবো? লব হিসাবে লিখবো 3 আর হর হিসাবে লিখবো 4, অর্থাৎ 4/3 4/3 একটা সম্পূর্ণ আমের 4/3 যদি বোঝানো হয় বা 3/4 অংশকে যদি বোঝানো হয় তাহলে আমরা লিখি 3/4। তো এই 3/4 কে বলা হচ্ছে কি? ভগ্নাংশ। 1/2, 3/4 এগুলোকে বলা হচ্ছে সংখ্যা শ্রেণী। তাহলে ভগ্নাংশ কাকে বলে? কোনো বস্তু বা পদার্থের কোনো অংশকে প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য যে সংখ্যা শ্রেণী ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। এবার জেনে নেব ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। এর উত্তর ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ।
ভগ্নাংশ কয় প্রকার ও কি কি? ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখন আমরা এই ভগ্নাংশগুলোর সঙ্গে পরিচিত হই। এই চ্যাপ্টারে রয়েছে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা। আর যে চ্যাপ্টারটা শুরু করা হয়েছে আজ স্কুল বাড়ি চ্যানেলে সবুজ রং দিই, সেই চ্যাপ্টারে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা। আমি শুরু থেকে আলোচনা শুরু করেছি ভগ্নাংশ কাকে বলে। এখন সেখানে হলো ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। তোমরা দেখতে পেলে ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন জেনে নেব প্রকৃত ভগ্নাংশ কাকে বলেন, মিশ্র ভগ্নাংশ কাকে বলে এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমি প্রথমে একটা ভগ্নাংশ লিখছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। 1/2 কিংবা 3/4, এটা হচ্ছে ভগ্নাংশের উদাহরণ। 1/2 একটা ভগ্নাংশ, 3/4 একটা ভগ্নাংশ। এই 1/2 ভগ্নাংশের ক্ষেত্রে 1 হচ্ছে লব, লব হলো 1 আর হর হচ্ছে 2। লব থাকে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে, লব থাকে উপরে, হর থাকে নিচে। একই রকম ভাবে এক্ষেত্রে 3 হচ্ছে লব আর 4 হলো হর। তাহলে ভগ্নাংশের লব ও হরের সঙ্গে পরিচিতি হওয়া গেল। এবার লব এবং হর এর সাহায্যে আমরা জেনে নেব প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর বলা হচ্ছে, দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। উত্তর হলো যে ভগ্নাংশের লব লেস দেন হর, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড়। যে ভগ্নাংশের লব লেস দেন হর, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, অর্থাৎ লব লেস দেন হর, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। উদাহরণ হিসেবে বলা যায় 1/2 একটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। কারণ দেখো এক্ষেত্রে লব হচ্ছে 1, হর হচ্ছে 2, লব ছোট হর বড়। একই রকম ভাবে যদি লেখা হয় 3/4, তাহলে 3 হচ্ছে লব, 4 হচ্ছে হর। তাহলে এক্ষেত্রে 3 ছোট 4 বড়, অর্থাৎ লব ছোট হর বড়। তো যখন কোনো ভগ্নাংশের লব ছোট হবে হর বড় হবে, তখন সেই ভগ্নাংশকে কোন ভগ্নাংশ বলা হবে? প্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাই সংজ্ঞা হিসাবে বলা হলো যে ভগ্নাংশের লব লেস দেন হর, অর্থাৎ লব ছোট হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। উদাহরণ 1/2, 3/4 ইত্যাদি। এরপরে জেনে নেব অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এই অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা রয়েছে, তাই ভালো করে জেনে নাও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোটা। অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোটা। দেখো ভালো করে লক্ষ্য করো, যে ভগ্নাংশের লব গ্রেটার দেন হর, অর্থাৎ লব বড় হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব
গ্রেটার দেন হর তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আরেকবার বলা হচ্ছে যে ভগ্নাংশের লব গ্রেটার দেন হর, অর্থাৎ লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। উদাহরণস্বরূপ 4/3, এক্ষেত্রে দেখো 4 হচ্ছে লব, হর হলো 3, 4 লব বড়, 4 বড় হর 3 ছোট, অর্থাৎ লব বড় হর ছোট, তাই 4/3 অপ্রকৃত ভগ্নাংশ। একই রকম ভাবে 7/5 একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ, কারণ 7 হচ্ছে লব আর হর হচ্ছে 5, এক্ষেত্রে 7 বড় 5 ছোট, অর্থাৎ লব বড় হর ছোট, তাই 7/5 অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আমরা জানবো মিশ্র ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ ছিল 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো জেনে নেওয়া যাক মিশ্র ভগ্নাংশ কাকে বলে। উত্তর হলো যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? উত্তর কি হচ্ছে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? তোমাদের পরিচিত পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, এরকম করে যতগুলো তোমরা সংখ্যার সঙ্গে পরিচয় হয়েছে তোমাদের, সেই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। 1, 2, 3, 4, 5, তারপরে 6, 7 করে চলতেই থাকবে। তো এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সংখ্যাতে যে পূর্ণ সংখ্যা শব্দ ব্যবহার করা হয়েছে সেটা আশা করে বুঝতে পেরেছ। তাহলে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। উদাহরণ যেমন 1 পূর্ণ 2/5, এক্ষেত্রে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 2/5 কি একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ 2 লব আর 5 হচ্ছে হর, এক্ষেত্রে লব ছোট আর হর বড়, তাহলে 2/5 এটা কি এই ভগ্নাংশের একটা অংশ আর এটা একটা অংশ, এই একটা হচ্ছে পূর্ণ অংশ আর 2/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশের অংশ। তাহলে দেখো এক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যুক্ত রয়েছে, তাই 1 পূর্ণ 2/5 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। একই রকম ভাবে 2 পূর্ণ 3/4 একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ। তাহলে পরিচিত হয়ে গেল ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কয় প্রকার ও কি কি, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে। এবার এই অধ্যায়ে যে আলোচনা প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করব এবং মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে প্রথমে যেটা আলোচনা আছে এই অধ্যায়ের টপিক সেটা হচ্ছে তোমাদের সিলেবাস অনুসারে প্রকৃত ভগ্নাংশকে মিশ্র অপ্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। এটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম টপিক, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখছি 5/3। 5/3 একটি অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করব? 5/3 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করার সময় তুমি কি করবে? 3 দিয়ে 5 কে ভাগ করবে, 3 দিয়ে 5 কে ভাগ করবে।
তাহলে 3 এর নামতার সাহায্যে 3 এককে 3 বিয়োগ করো, 5 থেকে 3 বাদ দিলে হয় 2, অর্থাৎ 2 থাকলো অবশিষ্ট। ভাগফল কত পেলাম? 1, 1 হচ্ছে ভাগফল, 2 হচ্ছে অবশিষ্ট। আর 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করে যেটা ভাগফল পাবো সেটা পূর্ণতে চলে যাবে, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা লবে যাবে, আর 3 যেটা দিয়ে ভাগ করলাম সেটা হর হয়ে যাবে, অর্থাৎ এটা হবে হর, 2 হয়ে যাবে লব, 2 হয়ে যাবে লব, আর এটা হবে পূর্ণ। তাহলে 5/3 একে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হয়ে যাবে 1 পূর্ণ 2/3। কিভাবে করা হলো আরেকবার বলছি। 5/3 একটা অপ্রকৃত ভগ্নাংশ, 5/3 কে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য তুমি কি করবে? এখানেও ভাগ করতে পারো, রাত পেজেও ভাগ করতে পারো। কত দিয়ে ভাগ করতে হবে? 3, এখানে হর আছে 3, লব আছে 5, এই 3 দিয়ে লব 5 কে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 5 কে ভাগ করো, অর্থাৎ হর দিয়ে লবকে ভাগ করতে হবে। তাহলে 3 এককে 3 বিয়োগ করো, 5 থেকে 3 বাদ দিলে 2, ভাগফল পেলাম 1, সেটা যাবে পূর্ণতে। অবশিষ্ট যেটা থাকছে, এক্ষেত্রে অবশিষ্ট থাকলো 2, সেটা যাবে লবে। আর যা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 3 দিয়ে 3 হর ছিল, সেটা হর হিসাবেই থেকে যাবে। অপ্রকৃত ভগ্নাংশের হর আর মিশ্র ভগ্নাংশের হর যা আছে সেটা একই থাকবে। তাহলে এভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। দ্বিতীয় একটা উদাহরণ নিয়ে আলোচনা করা হচ্ছে। 17/4, 17/4 একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ 4 হচ্ছে লব হর, যেটা 17 থেকে ছোট, লব 17 থেকে ছোট, হর 4, লব 17 থেকে ছোট, তাই 17/4 এটা কি ধরনের ভগ্নাংশ? 17/4 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই 17/4 কে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করব? 17/4 একটা অপ্রকৃত ভগ্নাংশ, 17/4 কে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করার সময় তুমি কি করবে? পাশে রাত করে নেবে এবং রাত পেজে কি করবে? লব কে ভাগ করতে হবে হর দিয়ে। এক্ষেত্রে লব আছে 17, হর আছে 4, এই 4 দিয়ে লব 17 কে ভাগ করতে হবে। 4 এর ঘরে লবটার সাহায্যে ভাগ করো, 4 1 কে 4, 4 2 8, এভাবে করতে করতে 4 4 এ 16 বিয়োগ করো, 7 থেকে 6 বাদ দিলে 1। তাহলে ভাগফল কত পেলাম? 4 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 4। এই 4 চলে আসবে পূর্ণতে, তাহলে 17/4 একে যখন আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তখন এক্ষেত্রে যে ভাগফল 4 পেলাম সেটা আসবে পূর্ণতে। অবশিষ্ট যেটা থাকলো এক্ষেত্রে 1, সেটা আসবে লবে। আর যা দিয়ে ভাগ করেছিলাম এক্ষেত্রে 4 দিয়ে ভাগ করছি, অর্থাৎ যেটা হর ছিল সেটাই আসবে পরে। তাহলে 17/4 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে 4 পূর্ণ 1/4। এবার তোমাদের বলি মিশ্র ভগ্নাংশকে কিভাবে উচ্চারণ করা হয়। আরেকবার দেখাচ্ছি। 1 পূর্ণ 1/4, এই যে লিখতে গিয়ে যেটা উচ্চারণ করলাম মিশ্র ভগ্নাংশকে ঠিক সেভাবেই উচ্চারণ করে বা বলতে হয়। 1 পূর্ণ 1/4 এটা একটা মিশ্র ভগ্নাংশ। বলার সময় আমরা বলবো 1 পূর্ণ 1/4, বা অন্যভাবে বলা যায় 1 পূর্ণ 4/1 1 পূর্ণ 4/1 বলতে পারি 1 পূর্ণ 4/1, বা বলা যেতে পারে 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/4। এভাবে মিশ্র ভগ্নাংশকে উচ্চারণ করতে হয়। তাহলে যেটা শেখাচ্ছিলাম অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করব, তৃতীয় উদাহরণ নেওয়া হচ্ছে। 3 নম্বর উদাহরণ। 21/5, এই 21/5 কে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করবে? কিছুক্ষণ আগে যেটা বললাম, এক্ষেত্রে লব কত আছে 21, হর কত আছে 5, লবকে হর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 21 কে লব 21 কে হর 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা কোথায় করবে? ভাগ এখানেও করতে পারো, আর পাশের আপ করেও করতে পারো। তো আমি পাশের আপ করে করতে বলি, তাই এক্ষেত্রে পাশের আপ দেখাচ্ছি। 5 এর ঘরের নামতার সাহায্যে ভাগ করো, 5 এর ঘরের নামতা করতে থাকলে তুমি 100 করে 4 5 20, 21 1 থেকে 0 বাদ 1। তাহলে দেখো ভাগ করে ভাগফল কত পেলাম?
4, ভাগশেষ মানে অবশিষ্ট কত থাকলো 1, আর 5 দিয়ে ভাগ করেছি অর্থাৎ হর 5 ছিল, হর হিসেবে 5 থাকবে, আর ভাগফল যেটা পেলাম সেটা পূর্ণতে আসবে, আর অবশিষ্ট যেটা থাকলো সেটা লবে যাবে। তাই 21/5 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে 4 পূর্ণ 1/5। এই 4 কোথা থেকে এলো? এই যে ভাগফল 4, 1 কোথা থেকে এলো? অবশিষ্ট 1, আর এই 5টা কোথা থেকে পেলাম? এই যে 5, এই 5টা এখানে বসছে। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের বইয়ে এটা রয়েছে 110 পাতাতে। 110 পাতাতে বেশ কয়েকটা এই ধরনের ভগ্নাংশ রয়েছে যেখানে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। ক থেকে ও নম্বর পর্যন্ত 5টা অঙ্ক রয়েছে, তোমরা করবে, উদাহরণ তো দেখানো হলো। এবার ঠিক এর উল্টোটা শিখবো, অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হবে। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখে নেওয়া যাক মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করা যায়। তাহলে একটা উদাহরণ নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশের 3 পূর্ণ 2/5। এটা একটা মিশ্র ভগ্নাংশ, একে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করব। কিছুক্ষণ আগে যেটা বললাম, এই 3 হচ্ছে পূর্ণ অংশ আর 2/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশের অংশ, যেক্ষেত্রে 2 হচ্ছে লব আর হর হচ্ছে 5। তোমরা একটা সূত্র হিসেবে মনে রাখবে, হর গুণিত পূর্ণ অংশ যোগ লব। এই সূত্র মনে রাখতে পারলেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে খুব সহজে পরিণত করতে পারবে। অর্থাৎ কি করতে হবে? হরকে পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আর তার সঙ্গে যে গুণফলটা পাওয়া যাবে তার লব যোগ করে দিতে হবে। যেমন এক্ষেত্রে পূর্ণ হর রয়েছে 5 আর পূর্ণ সংখ্যা রয়েছে 3, তাহলে 5 আর 3 গুণ করতে হবে, আর তার সঙ্গে কি করতে হবে? সেই গুণফলের সঙ্গে 2 যোগ করে নিতে হবে। তাহলে 3 আর 5 গুণ করে কত হয়? 15 হয়, আর 2 যোগ করো কত হয়ে যাবে? 17। তাহলে 3 পূর্ণ 2/5 সমান আমরা লিখতে পারবো 17/5। তাহলে 3 পূর্ণ 2/5 ছিল একটা মিশ্র ভগ্নাংশ, সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হলো। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে পেলাম 17/5। আমি আরেকবার বলেছি কিভাবে পেলাম। মিশ্র ভগ্নাংশ কত ছিল? 3 পূর্ণ 2/5। 3 পূর্ণ 2/5 সূত্র হিসেবে কি মনে রাখতে বলা হলো? হর গুণিত পূর্ণ সংখ্যা যোগ লব। হর গুণিত পূর্ণ সংখ্যা যোগ লব। হর গুণিত পূর্ণ সংখ্যা যোগ লব। এক্ষেত্রে পূর্ণ সংখ্যা রয়েছে 3, হর রয়েছে 5, লব রয়েছে 2। তাহলে সূত্রের নিচে মানগুলো বসে দেওয়ার হাফ পেজে বসাচ্ছি। তাহলে হর 5 বসলো, গুণ পূর্ণ সংখ্যা 3 যোগ 2। হর 5 পূর্ণ সংখ্যা 3 লব 2। এবার সরল করার নিয়মে যেভাবে করতে হয়, গুণের কাজ আগে 3 5 15 যোগ 2। তাহলে 15 আর 2 যোগ করে কত হলো? 17। তাহলে উপরে হচ্ছে 17, নিচে হচ্ছে 5। না, হর মিশ্র ভগ্নাংশের হর যা থাকবে অপ্রকৃত ভগ্নাংশের হর তাই থাকবে, এটা পরিবর্তন হবে না। শুধু মিশ্র ভগ্নাংশকে
অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার সময় লব কত হবে সেটা নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে। আরেকটা উদাহরণ নেওয়া যাক। দুই নম্বর উদাহরণ হিসেবে নেওয়া হচ্ছে 12 পূর্ণ 2/3। এক্ষেত্রে হর হচ্ছে 3, পূর্ণ সংখ্যা হলো হর 3, পূর্ণ সংখ্যা 12, আর লব কত? লব হচ্ছে 2, লব হলো 2। তাহলে সূত্র কি বলা হলো? সূত্র বলা হলো হর গুণিত পূর্ণ সংখ্যা, হর গুণিত পূর্ণ সংখ্যা যোগ লব। এই সূত্রের সাহায্যে আমরা অপ্রকৃত ভগ্নাংশের লব নির্ণয় করতে পারবো। মানগুলো বসে দাও। হর হচ্ছে 3, লব পূর্ণ সংখ্যা হচ্ছে 12 যোগ 2। 3 12 36 যোগ 2 কত হলো? 36 আর 2 38। তাহলে 12 পূর্ণ 2/3 কে লেখা যাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করা কত? লব হিসাবে হবে 38 আর হর হিসাবে থাকবে এখানে যা আছে সেটা অর্থাৎ 3। তাহলে কিভাবে 38 পাওয়া গেল আরেকবার বলে দিচ্ছি। এখানে বুঝে নাও, এই 12 এর সঙ্গে হর 3 গুণ করতে হবে। 12 এর সঙ্গে হর 3 গুণ করতে হবে। গুণ করে 3 12 কত পাওয়া গেল? 36 আর তার সঙ্গে লব 2 যোগ করে পাওয়া গেল 38। তাহলে 38/3 অর্থাৎ 12 পূর্ণ 2/3 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশে পরিণত না, অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র 12 পূর্ণ 2/3 একটা মিশ্র ভগ্নাংশ। একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে 38/3। আরেকটা উদাহরণ নেওয়া হচ্ছে। তিন পূর্ণ 5/6, 3 পূর্ণ 5/6 এটা একটা মিশ্র ভগ্নাংশ। একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার সময় কি করবে? 3 এর সঙ্গে 6 কে গুণ করবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সঙ্গে হরকে গুণ করতে হবে। তাহলে 3 গুণিত 6 আর তার সঙ্গে এই লব যোগ হবে। লব কত আছে? 5। তাহলে 5 যোগ হয়ে যাচ্ছে। তাহলে 3 6 18 যোগ 5, 18 আর 5 যোগ করে কত হয়? 23। তাহলে এক্ষেত্রে বসে যাবে 23 আর নিচে কত ছিল? 6, সেটাই হর হিসেবে থাকবে। তাহলে 3 পূর্ণ 5/6 কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে 23/6। অর্থাৎ 3 পূর্ণ 5/6 একটা মিশ্র ভগ্নাংশ। একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হবে 23/6। কিভাবে হলো? মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা কত? এই ক্ষেত্রে 3 আর হর হচ্ছে 6। এই 3 আর 6 গুণ করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সঙ্গে হরকে গুণ করে নিতে হবে, তার সঙ্গে লব যোগ করতে হবে। তাহলে 3 6 18 আর 18 সঙ্গে 5 যোগ করে 23 আর নিচে হর হিসেবে যা আছে সেটাই থাকবে। তো 111 পেজের এই ধরনের আরো অঙ্ক আছে ক থেকে ঝ পর্যন্ত। তো সেই ক থেকে ঝ পর্যন্ত অঙ্কগুলো এই উদাহরণগুলোর সাহায্যে করবে। যে 1 2 3 উদাহরণ আমি দেখিয়ে দিলাম, সেই উদাহরণগুলোর সাহায্যে। এরপরে যে টপিক আছে এই অধ্যায়ে সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ শিখে নিই আমরা কিভাবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করা যায়। আমি তোমাদের বইয়ের উদাহরণ নিচ্ছি 113 পেজে।